হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে সঙ্গে নিয়ে সফরে বের হয়েছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছেন, সাথে আছে খাদেম। চলতে চলতে ক্লান্ত হয়ে একটা দেওয়ালের লগে হযরত ওমর বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় কানের মধ্যে মেয়েলি কণ্ঠের আওয়াজ ভেসে আসতেছে। মা তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, মারে, বাজারে দুধ বিক্রি করবা, দুধের মধ্যে একটু পানি মিশাও। এই মেয়ে মাকে ডাক দিয়ে বলছেন, মা গো, তুমি যে আমার দুধের মধ্যে পানি মিশাইতে বলছো, হযরত ওমরের জামানা, হযরত ওমর তো দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছেন। মা সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান, এখানে তো হযরত ওমর নাই, তুমি যদি দুধের মধ্যে পানি মিশাও, হযরত ওমর তো তোমাকে দেখবে না। এই জায়গার মধ্যে তো তার প্রজারাও নাই, এই জায়গার মধ্যে তার সেনা প্রধানরা কেউ নাই, এই জায়গার মধ্যে তার বাহিনীর কোনো লোক নাই, কেউ তো দেখবে না। এই বাচ্চা তার মাকে ডাক দিয়ে বলছেন, মা গো, ওমর না দেখুক, কেউ না দেখুক, কিন্তু একজন তো দেখবেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ডাক দিয়ে বলেন, রে খাদেম, এই বাড়িটা চিনে রাখো, এই বাড়িটা চিনে রাখো, কাজে লাগবে। সফর শেষ করে হযরত ওমর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার সন্তান আসিমকে ডাক দিয়ে বলেন, আসিম, খাদেমের সঙ্গে চলে যাও, অমুক জায়গার মধ্যে একটা বাড়ি আছে, এই বাড়ির মধ্যে একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করে নাও। তুমি ওই কন্যা সন্তানটাকে বিবাহ করো, এই সন্তান থেকে, এই মেয়ের থেকে, গর্ভে থেকে এমন সন্তান দুনিয়াতে আসবে যেই সন্তান পুরা আরব বিশ্ব শাসন করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই বাড়িতে বিবাহের প্রস্তাব দিয়ে আসিম চলে গেলেন। ওই কন্যাকে বিবাহ করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এদের দুজনের মাধ্যমে দুনিয়াতে একটা মেয়ে জন্মগ্রহণ করে, উম্মে আসিম। এই উম্মে আসিমের গর্ভে থেকে জন্ম হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন শাসকের আসনে বসলেন, তিনি যখন পুলিশ নিয়োগ দিতেন, এক কথায় প্রশাসনের কর্মকর্তা নিয়োগ দিতেন, তিনটা জিনিস খেয়াল করতেন। কয়টা? এগুলো আমাদের ভিতরে আনা দরকার। যারা হুকুমতের দায়িত্বে আছে এই জিনিসগুলো তাদের শেখা দরকার, ঠিক না? ঠিক। হুকুমতে যারা আছে এগুলো যদি তারা শিখতো, তারা জানতো, এই অনুযায়ী যদি তারা আমল করত, আমাদের বাংলাদেশ, আমরা বলি সোনার দেশ, আসলে এই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হতো, ঠিক না? তিনি প্রশাসনের লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস লক্ষ্য করতেন। যাকে প্রশাসনে নিয়োগ দিতেন, এক নম্বর লক্ষ্য করতেন তার মধ্যে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয়, তাকওয়া আছে কিনা। বলে তাকওয়া বড় দামি জিনিস, বলে তাকওয়া মানে আল্লাহর ভয়। এই তাকওয়া ওয়ালা গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করেন। আল্লাহ পাক বলেন, যার মধ্যে তাকওয়া আছে ওই বান্দার প্রতি আমি আল্লাহর ভালোবাসা আছে, মহব্বত আছে। এক নম্বর লক্ষ্য করতেন অন্তরে তাকওয়া আছে কিনা। প্রশাসনের কর্মকর্তা যারা হবেন তাদের মধ্যে তাকওয়া এক নম্বর থাকা লাগবে। দুই নম্বর তিনি লক্ষ্য করতেন তার মধ্যে আমানতদারিতা আছে কিনা। তিন নম্বর তিনি লক্ষ্য করতেন সে নেক আমল করে কিনা। এই তিনটা জিনিস লক্ষ্য করে প্রশাসনের লোক নিয়োগ দিতেন। যার মধ্যে তাকওয়া থাকবে, আমানতদারিতা থাকবে, যার মধ্যে নেক আমল করার গুণ থাকবে, এই পুলিশ কর্মকর্তা কোনোদিন ঘুষ খাইতে পারবে না, ঠিক না? বলেন, আমাদের দেশের পুলিশের তো বড় আমানতদারিতা আছে এর মধ্যে, কি বলেন? এরা বড় তাকওয়াবান। অধিকাংশ পুলিশ হলো ঘুষখোর, কথা কন না? অধিকাংশ প্রশাসনের কর্মকর্তারা, এদের কাছে যদি কেউ কোনো জিনিস দেয় এটা ভক্ষণ করার চেষ্টা করে। তাকওয়া না, আমানতদারিতা নাই, নেক আমল দূরের কথা। তাকওয়া যদি থাকতো, খোদার কসম, আল্লাহর কসম, তাল্লাহি বিল্লাহি আল্লাহি, মানুষ পুলিশের কাছে যাইতে ভয় পাইতো না।
কথা কন না, ঠিক না ভাই? ঠিক। আপনি একটা সমস্যার সমাধানের জন্য পুলিশের কাছে যাবেন, যদি দেখে আপনার সম্পদ আছে তাহলে আপনাকে আরো সমস্যায় জড়ায় আপনার কাছ থেকে 10 লাখ টাকা খাওয়ার চেষ্টা করবে, ঠিক না ভাই? ঠিক। তার মধ্যে তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, আমানতদারিতা থাকতো, আমাদের এই জামানাটাও ওই ওমর ইবনে আব্দুল আজিজের মতো জামানা হয়ে যেত, ঠিক না? ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন শাসক হলেন, তা রাষ্ট্রীয় কর্মচারী যারা তাদের জন্য বৈধ সুযোগ সুবিধা দিয়ে দিলেন, বেতন বাড়ায় দিলেন। কারণ তাদের যদি বৈধ সুযোগ সুবিধা না দেওয়া হয় তাহলে তারা অবৈধ পথে টাকা সম্পদ উপার্জন করার চেষ্টা করবে, ঠিক না? ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন, কেউ যদি রাষ্ট্রীয় কোনো কর্মকর্তাকে উপহার দেয়, এই উপহার গ্রহণ করা যাবে না, এটা নিষিদ্ধ ঘোষণা করলেন। এক লোক জিজ্ঞাসা করলেন, ওমর, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, নবীজি হাদিয়া নিতেন, হাদিয়া দিতেন, কেউ যদি কাউকে ভালোবেসে কোনো উপহার দেয় এটা কি নেওয়া যাবে না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবীজির জামানায় সুন্নত ছিল, তোমরা যদি রাষ্ট্রীয় দায়িত্বে না থাকতে তোমাদের জন্য এটা সুন্নত হতো, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি তারা দায়িত্বে আছে, এদেরকে কেউ যদি কোনো উপহার দেয় তাহলে এটা ঘুষ হিসেবে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ, ঘুষ হয়ে যাবে। কারণ তোমাদেরকে তো কেউ এমনিতে উপহার দিবে না, তোমাদেরকে কোনো না কোনোভাবেই তার কোনো স্বার্থ হাসিলের জন্য তোমাকে উপহার দেবে, যে তোমাকে কিছু দেওয়ার পরে যাতে তোমার তার একটা কাজ হাসিল করতে পারে, ঠিক না বলেন? এরপরে তিনি অপচয় নিষিদ্ধ করলেন, সমাজের মধ্যে কোনো রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা যাবে না। আমাদের এই বাংলাদেশে কত দিবসে কত লক্ষ লক্ষ টাকা অপচয় করা হয়, ঠিক না বলেন? অমুক দিবস, তমুক দিবস, হাত ধোয়া দিবস, কালো দিবস, ধলা দিবস, কত দিবস আমাদের বাংলাদেশে। এই দিবসকে কেন্দ্র করে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি আলোকসজ্জা করা হয়, ঝাড়বাতি দিয়া পুরা এলাকা সাজানো হয়, আতশবাজি ফুটানো হয়, অথচ ওই আলোকসজ্জার নিচে, ঝাড়বাতির নিচে অনেক মানুষ 3 দিন 4 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে, তাদের খবর পর্যন্ত তারা নেয় না। কথা বলেন, ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশে রাষ্ট্রীয় যে অপচয়গুলো হয়, এই অপচয় টাকাগুলো যদি আমরা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতাম, বাংলাদেশে কোনো গরিব থাকতো না, ঠিক কিনা বলে? এই অপচয়গুলোকে বন্ধ করা দরকার আছে না নাই? এগুলো চিহ্নিত করতে হবে যে কোন কোন কাজে আমাদের অপচয় হচ্ছে। কারণ অপচয়কারী তো শয়তানের ভাই, অপচয়কারীকে তো আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন, ঠিক কিনা? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কেমন হিসাব করে চলতেন, বলে রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় পক্ষ থেকে তার যে কালি ছিল, কলম ছিল, এই কলমের কালি পর্যন্ত তিনি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না। আল্লাহু আকবার! তিনি কেমন শাসক ছিলেন। হযরত ওমর ইবনে আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এরপরে যারা রাষ্ট্রের ক্ষমতায় ছিল, রাষ্ট্রের দায়িত্বে নিযুক্ত ছিল, তাদের জন্য ব্যবসা নিষিদ্ধ করলেন। তোমরা ব্যবসা করতে পারবে না, কারণ তোমরা যদি ব্যবসা করো তোমরা অন্যের উপরে প্রভাব খাটায়া তোমাদের ব্যবসা দাঁড় করাইবা। কেমনে বলে দেখেন না, আমাদের বাংলাদেশের শেয়ার ব্যবসার অবস্থাটা কি? যারা রাষ্ট্রের ক্ষমতায় আছে এরাই ওই জায়গার মধ্যে বেশি বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার করে তারা তাদের পকেট ভারী করার চেষ্টা করছে। কোটি 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 টাকা তারা নিজেদের পকেটের মধ্যে হাতিয়ে নিয়েছে, ঠিক না বলেন? এই জন্য ওমর ইবনে আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছেন, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে, রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবে, যারা সেখানে কর্মচারী হিসেবে থাকবে, তারা ব্যবসা করতে পারবে না। এরপরে তিনি আরেকটা কাজ করলেন, জনগণের সাথে সম্পর্ক স্থাপন। জনগণ চাইলেই যেন সরকারের সাথে, রাষ্ট্রের প্রধানের সাথে সরাসরি তারা তাদের সুখ দুঃখের কথাগুলো বলতে পারে। সাহেব ওমর ইবনে আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখনই কোনো সমস্যা হতো, জনগণকে ডাকে তাদেরকে সামনে বসায় তাদের কথাগুলো শুনতেন
এমনকি ঘোষণা করে দিয়েছেন, কেউ জনগণ যদি আমার কাছে এসে রাষ্ট্রের সমস্যার কথা তুলে ধরতে পারে, এটা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে পুরস্কার দিয়ে তাকে খুশি করানো হবে। সুবহানাল্লাহ। ওই জামানায় ঘোষণা করলেন, কেউ যদি রাষ্ট্রের কোনো সমস্যার কথা তুলে ধরতে পারে, আমার রাষ্ট্রের কোনো লোক কর্মচারী, আমার হুকুমতের দায়িত্বে যারা আছে, এরা কি অন্যায় করছে, এটা যদি কেউ আমার কাছে ইনফরমেশন দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। আর আমরা বর্তমানে যদি কেউ ইনফরমেশন দেই তাহলে তার ফাঁসির রায় হবে। কথা বাস্তব না অবাস্তব? আপনি যদি বলেন যে আমার অমুক এলাকার অমুক এমপি সাহেব তো অন্যায় করে, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে। কথা কোন ঠিক না বেঠিক? অথচ ওই জামানায় ছিল কি, যদি তারা আমার কাছে ইনফরমেশন দিতে পারে, সমস্যা তুলে ধরতে পারে, তাকে রাষ্ট্রের পক্ষ থেকে কি করা হবে? পুরস্কৃত করা হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এরপরে রাষ্ট্রীয় সম্পদের হিসাব, যে যেই জায়গায় দায়িত্বে আছে তার কাছ থেকে রাষ্ট্রের হিসাবটা পুঙ্খানুপুঙ্খানুভাবে সে গ্রহণ করতেন। এই যে কয়েকটা ফর্মুলা তিনি ফলো করেছেন, আমরা যদি প্রত্যেকটা সেক্টরে এই ফর্মুলাগুলো ফলো করতে পারি, আসলে আমাদের বাংলাদেশে দুর্নীতি থাকবে না, আমাদের বাংলাদেশে আর্থিক সংকট থাকবে না, আমাদের বাংলাদেশকে আমার আল্লাহ ওই জামানার মতো ওমর ইবনে আব্দুল আজিজের জামানার মতো জামানা, এই জামানাকেও বানিয়ে দিতে পারেন। ঠিক না বলেন? এই জন্য বারবার বলছি, আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করেন যে আল্লাহ যেন ওমরের মতো একজন শাসক আমাদেরকে দান করেন। বলেন না আমিন? আল্লাহ পাক যেন একজন নেই করেন শাসক আমাদেরকে দান করেন। বলেন না আমিন? এই কোরআন 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 এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হলে কেউ বৈষম্যের শিকার হবে না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে কেউ না খেয়ে মরবে না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে কারো কোনো ক্ষতি কোনোভাবেই হবে না। প্রত্যেকটা মানুষ রাত্রেবেলা সে সব দুশ্চিন্তা মুক্ত হয়ে ঘুমের ঘরে যেতে পারবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে এই চর্ম চোখ দিয়ে এটা দেখার তৌফিক দান করেন যে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হলে কেমন দেখা যায়। বলেন আল্লাহুম্মা আমিন।